তাই না? তারপরে দেখো, আর যদি তোমাদের বলা হয় জেনিটাল সিস্টেমের অর্গানগুলো কি কি, সরি, ইউরিনারি সিস্টেমের অর্গানগুলো কি কি, তাহলে তো টু কিডনি, দেন ইউরেটার, দেন ইউরিনারি ব্লাডার, দেন ইউরেথ্রা। তাহলে ইউরেথ্রা ইজ দ্য কমন ফর বোথ জেনিটাল অ্যান্ড ইউরিনারি সিস্টেম, তাই না? এটা ইন কেস অফ মেল, বাট ইন কেস অফ ফিমেলের ক্ষেত্রে কি, ভেজাইনা ইজ দ্য common for the both genital and urinary system. বুঝছো? এখন যেটা দেখাবো, এটা হচ্ছে ডগের হচ্ছে পেনিস। হ্যাঁ, এটা হচ্ছে ডগের পেনিস, ঠিক আছে? আর ডগের পেনিসের যে এই দেখো এখানে একটা এরিয়া আছে, একটু দেখো ভালো করে, এই যে এই এরিয়াটা একটু উঁচা আছে না, এই যে, হ্যাঁ, এটাকে বলা হয় বালবাস গ্ল্যান্ডিস। বালবাস গ্ল্যান্ডিস, বালবাস গ্ল্যান্ডিস, ঠিক আছে? বালবাস গ্ল্যান্ডিস। এটার আরেক নাম হচ্ছে করোনা গ্ল্যান্ডিস বলা হয়, করোনা গ্ল্যান্ডিস, ঠিক আছে? ঠিক আছে। আর এই যে এটা হচ্ছে গ্ল্যান্স পেনিস, এই যে অংশ, এটা কি গ্ল্যান্স, এই যে দিস পোর্শনের গ্ল্যান্স পেনিস পোর্শন। হ্যাঁ, আর এই যে এরিয়াটা, এই যে উঁচা দেখতেছো না, এটা উঁচা না, সার্কুলার, এটা হচ্ছে করোনা গ্ল্যান্ডিস অর বালবাস গ্ল্যান্ডিস। এই বালবাস গ্ল্যান্ডিসের দুই সাইডেই থাকে হচ্ছে তোমার কি, অস পেনিস। ইন কেস অফ ডগ, অস পেনিসে বলছিলাম না, এটাতে থাকে, এই দুই সাইড থাকে, অর্থাৎ বালবাস গ্ল্যান্ডিসের চারদিকে থাকে কি, ভিসেরাল বোন। আর এটা হচ্ছে কি বললাম, গ্ল্যান্স পেনিস। আর এটা হচ্ছে বডি অফ দ্য পেনিস, বডি। হ্যাঁ, বডি অফ দ্য পেনিস, glans penis, corona glandis or bulbar glandis, either side of the bulbous glandis they are present os penis, ঠিক আছে? এটা হচ্ছে ডগ। এখন হচ্ছে হর্স। দেখো, ডগের ক্ষেত্রে একটা কথা বলি, ডগের ক্ষেত্রে গ্ল্যান্স পেনিসে এসে ইউরেথ্রা এসে ওপেন করছে, ইউরেথ্রা এসে ওপেন করছে, বাট দেয়ার ইজ নো এক্সটেনশন অফ দ্য ইউরেথ্রা। There is no extension of urethra after the glans penis. There is no extension, মানে আলাদা কোনো পার্ট আছে যেটা বাইরে গেছে নাই। কিন্তু তোমরা দেখবা ইন কেস অফ ক্যাটেলের ক্ষেত্রে, ইন কেস অফ র্যামের ক্ষেত্রে, অর্থাৎ ছাগল পাঠার ক্ষেত্রে, যখন ইজাকুলেশন হয়ে যায় তখন দেখবা যে গ্লাস পেনিসের সামনে সরু একটা মাথার মতো বের হয়ে যায়। দেখছো কি? দেখো নি, তো ওইটা হচ্ছে ইউরেথ্রাল প্রসেস বলা হয়, এটাকে বলা হয় urethral process. Some animal carries the urethral extension, that is called urethral process. That is only found in case of ox, in case of hen, and in case of in some portion of the horse. কি হবে দেখো, আর পেনিসের একটা মাসেল আছে, ইসিও ক্যাভার্নোসাস মাসেল, ইসিও ক্যাভার্নোসাম মাসেল যেটাকে বলি। হ্যাঁ, আর একটা হচ্ছে বালবো স্পেনজিওসাস মাসেল। হ্যাঁ, ইসিও ক্যাভার্নোসাস মাসেল, এই যে এইটা মনে করো যে এটা পেনিস, পুরো লম্বা পেনিস, এই পেনিসের সাথে এই যে মাসেলগুলো দেখতেছো না, মাসেল, এই যে রিট্রাক্টর, এই যে ক্রিম, ওগুলো পরে, ওটা হচ্ছে ইনার পেনিসকে যদি ক্রস সেকশন করো, কাটো, তাইলে এর ভেতরে পাবো ওগুলো। ইনারমোস্ট পার্ট অফ দ্য পেনিসে দুইটা মাসেল আমরা পাই। যদি আমি ক্রস সেকশন করি, এদিক দিয়ে ক্রস সেকশন কেটে দিই, তাহলে ইনার পার্ট অফ দ্য পেনিস দেয়ার আর টু টাইপ অফ মাসেল প্রেজেন্ট। হ্যাঁ, কর্পাস ক্যাভার্নোসাস পেনিস মাসেল আর কর্পাস স্পঞ্জিওসাস পেনিস মাসেল। হ্যাঁ, বাট ইন outermost part of the penis there are two type muscle present. One muscle is ischiocavernosus muscle, ischiocavernosus, this is the erector muscle, this is the erector muscle, and another one this muscle is ischiocavernosus muscle, এই মাসেলগুলো। হ্যাঁ, আর বালবো স্পঞ্জিওসাস মাসেল আছে, এটা হচ্ছে ক্রিমাস্টার মাসেল, এটা হচ্ছে ক্রিমাস্টার মাসেল, বুঝছো? এটা হচ্ছে ক্রিমাস্টার, সরি ক্রিমাস্টার বলতেছি, এটা হচ্ছে তোমার রিট্রাক্টর পেনিস মাসেল, রিট্রাক্টর পেনিস মাসেল, এই যে এটা রিট্রাক্টর পেনিস মাসেল, এই যে দিস ইজ দ্য রিট্রাক্টর পেনিস মাসেল, রিট্রাক্ট করে থাকে যেভাবে এটার ওয়ালের সাথে
এইভাবে হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে রিট্রাক্টর পেনিস মাসেল। এই যে হ্যাঁ এটা সুইট হিয়ার অ্যান্ড অ্যানাদার পোর্শন, এটা কি বললাম, ইসিও ক্যাভার্নোসাস মাসেল। ইসিও ক্যাভার্নোসাস, তাহলে পেনিসের মাসেলগুলো কি কি? আউটসাইড অফ দ্য পেনিস দিস মাসেল হোল্ড দ্য পেনিস and give the retractor function of the penis. These two muscle is ischiocavernosus muscle and bulbospongiosus muscle. Okay. আর একটা হচ্ছে এটা কি বললাম, রিট্রাক্টর পেনিস মাসেল, ঠিক আছে? রিট্রাক্টর পেনিস মাসেল। দেখো around glans penis, the glans penis covered by a skin-like structure substance. This is called prepuce. Prepuce. This is the prepuce. This is the prepuce. This is the prepuce. The covering of the glans penis. This is the glans penis, and this is the covering. This is the prepuce. হ্যাঁ, তাহলে তোমাদের যখন পয়েন্টার থাকবে এখানে, এটা কি প্রিপিউস, এটা কিন্তু প্রিপিউস, দেখো কিন্তু প্রিপিউস। This is the glans penis. In case of the ox, the glans penis is twisted. Twisted means পেঁচানো, spiral, পেঁচানো। হ্যাঁ, দেখো কি হয় বুঝলা? দেখো এই যে গ্লান্স পেনিসটা দেখো, এটা যে গ্লান্স পেনিস, গ্লান্স পেনিসটা দেখো কিরকম ভাঁজ করা, ভাঁজ আছে বোঝা যায়, ফোল্ড বোঝা যায়, এই যে ফোল্ডগুলা, এই যে ফোল্ড, ভাঁজগুলো বোঝা যাচ্ছে না? আর এই দেখো একটা ইউরেথ্রাল প্রসেস, এই যে এখানে এই যে ইউরেথ্রাল প্রসেস চলে আসছে, অর্থাৎ ইউরেথ্রা ওপেন ইন দ্য glans penis and some extension of the urethra. This is called the urethral process. This urethral process, this is the urethral process, and this is the glans penis of ox. Glans penis of ox. Ox. আর দেখো আমরা যে পড়ছিলাম সিগময়েড ফ্লেক্সার, পড়ছিলাম না? সিগময়েড ফ্লেক্সার মেলের ক্ষেত্রে, মেল ক্যাটলের ক্ষেত্রে সিগময়েড ফ্লেক্সার। এই যে this is the sigmoid flexor. This curve is called the sigmoid ox. This is the horse. This is the horse. This is the horse. This is the ox. Ox and horse কে কিভাবে ডিফারেন্সিয়েট করবা? sigmoid flexor দেখে and bulb, এই যে গ্ল্যান্স পেনিসটা টুইস্টেড দেখে, এই দুটো জিনিস দেখে তুমি আইডেন্টিফাই করতে পারবে দুইটা স্পিসিস পেনিস আইডেন্টিফাই করতে পারবে। তাহলে আমি আরেকবার বলি, এটা হচ্ছে রিট্রাক্টর পেনিস মাসেল, আর এখানে দুইটা মাসেল থাকে, কি বললাম জানি, ইসিও ক্যাভার্নোসাস মাসেল আর একটা বালবো স্পঞ্জিওসাস মাসেল, ঠিক আছে? তারপর এটা রিট্রাক্টর পেনিস মাসেল। দিস ইজ দ্য সিগময়েড বেন্ড, দিস বেন্ড ইজ কল্ড সিগময়েড, এস শেপ বেন্ড। হ্যাঁ, এটাকে কি বলি আমরা? সিগময়েড ফ্লেক্সার। এটা কিন্তু স্পেলিংটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, অনেকে ভুল করলে কিন্তু মার্ক কাটা হয়ে যাবে, ক্রস হয়ে যাবে। সিগময়েড ফ্লেক্সার স্পেলিংটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেকে সিগময়েড প্লেক্সাস বলে, হবে না, ফ্লেক্সার, এফ দিয়ে হবে, FLEXURE, ফ্লেক্সার আর সিগময়েড ফ্লেক্সার। তা প্রিপিউজ এটা, তার গ্লান্স পেনিস তো দেখলা টুইস্টেড, অ্যান্ড in front of the glans penis there is the extension of the urethra, that is called urethral process. Okay. তারপর দেখো তোমাদের যদি বলে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে হোয়াট ইজ দ্য মেইন রিপ্রোডাক্টিভ অর্গান? মেইন রিপ্রোডাক্টিভ অর্গান টেস্টিস। হ্যাঁ, আচ্ছা দেখো এই যে তোমরা এখন আমাকে বলো, এই যে স্কিনটা ফোল্ড হয়ে গেছে, এই যে ফোল্ড হয়ে গেছে না স্কিনটা, এটা কি? হ্যাঁ, পিউবিস বলে, আবার প্রিপিউস, যেটা প্রিপিউসকে কাটাকে কি বলা হয় জানো? সার্কামসেশনের আরেক নাম কি জানো? সার্কামসেশনের বাংলা মিনিং হচ্ছে খাতনা। সুন্নতে মুসলমান যারা তাদের খাতনা করে, দ্য প্রিপিউস কাটে দেয়। হ্যাঁ, প্রিপিউস, গ্লান্স পেনিস না, আবার প্রিপিউস, ঠিক আছে? তাহলে প্রিপিউস কাটাকে কি বলা হয়? সার্কামসেশন। কাটিং or removal of prepuce is called circumcision. Okay, this is the prepuce, the covering of the glans penis.
ওকে, এই যে দিস ইজ দ্য গ্ল্যান্স পেনিস, রাউন্ডেড স্ট্রাকচার। ইন কেস অফ হর্স আর অক্সের ক্ষেত্রে কীরকম দেখছি, টুইস্টেড দেখছি, তাই না? টুইস্টেড দেখছি। আবার দেখো এই যে এখানে দেখো, the ventral to the glans penis, the ventral to the glans penis, there is a opening of the urethra. This is the urethra. This is the urethra. Urethral process. This canalta is the urethra, and this extension is called urethral process. Sure? হ্যাঁ, আচ্ছা। এই যে এগুলো সব মাসেল, এগুলো হচ্ছে তোমার এই যে যেগুলো বাইরে বললাম। এখন কথা হচ্ছে দেখো ডগের ক্ষেত্রে ডগ পেট আগে দাও, একটু পেট আগে দাও, ওইদিকে রাখ। যে তিনটা স্পিসিসের তোমাদের জেনিটাল সিস্টেমটা দেখানো হলো, তাই না? এখানে কি ইউরিনারি ব্লাডারটা আছে, এই দেখো, দিস ইজ দ্য ইউরিনারি ব্লাডার। এটা কি, এই যে দিস ইজ দ্য ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডারের সামনে কি থাকে, ইউরিনারি ব্লাডারের সামনে কি থাকে, ইউরেথ্রা ওপেন করে, তাই না? ইউরেথ্রা এখানে তো আসলে দেখা যাবে না, এর সামনে ইউরেথ্রা থাকবে। হ্যাঁ, এই যে এদিকে ইউরেথ্রা থাকবে। দ্য নেক অফ দ্য ইউরিনারি ব্লাডার, দ্য নেক মানে কি, নেক এই যে সামনের দিকের অংশ, এখানে নেক অফ দ্য ইউরিনারি ব্লাডারে কিছু ভেসিকল থাকবে, সেমিনাল ভেসিকল থাকে, তাই না? সেমিনাল ভেসিকল থাকে, তারপরে কি থাকে, প্রোস্টেট গ্ল্যান্ড থাকে, হ্যাঁ, কাউপার্স গ্ল্যান্ড থাকে, সেমিনাল ভেসিকল এটা থাকে না? তো এটা নেক অফ দ্য ইউরিনারি ব্লাডার, নেক অফ দ্য ইউরিনারি ব্লাডার। এই যে এটা দেখো, এগুলো হচ্ছে গ্ল্যান্ড, এই যে সেমিনাল ভেসিকল, এই যে সেমিনাল ভেসিকল। এখানে তো ইউরেথ্রা তো এভাবে দেখা যাবে না, মাসেলের ভেতর দিয়ে আছে, মাসেলের ভেতর দিয়ে পেনিসের মধ্যে ঢুকছে, ইনারমোস্ট পার্ট অফ দ্য পেনিসে দিয়ে ঢুকে বাইরে এক্সটেনশন করছে, ঠিক আছে? তাহলে ইউরিনারি ব্লাডারের এখানে কিন্তু দুইটা কানেক্ট থাকে, এরকমটা থাকে। এটাকে কি বলি আমরা, বলতে পারবা? এই যে ডাকটা, এই যে এখানে আছে, এই যে এই দিয়ে আসে, এই পাশে আসে, কি বলি ওটাকে আমরা? দুই পাশে থাকে কি, এই যে ডাকটা, এটা হচ্ছে এই যে ইউরেটার, দেখছো? এই যে এইটা, এই যে লম্বা দেখতেছো না, এই যে ইউরেটার। এই ইউরেটারটা দুই পাশে এইভাবে থাকে, থেকে কিডনির সাথে লাগানো থাকে, কিডনি থেকে ইউরেটার নিয়ে এসে ইউরিনারি ব্লাডারে লাগানো। আর এদিক দিয়ে দেখো, এদিক দিয়ে টেস্টিস আছে, টেস্টিস প্রডিউস স্পার্ম। দিস স্পার্ম stores temporarily stored in the tail of the epididymis. During ejaculation, the sperm go through the epididymis via the vas deferens or ductus deferens and open in the neck of the urinary bladder and forming a junction that is called seminal colliculus. Seminal colliculus পড়ানো হয়েছে তোমাদেরকে, seminal colliculus. The neck of the urinary bladder, there are some gland present. Suppose gland, Cowper's gland, seminal vesicle. হ্যাঁ, এদের সিক্রেশন এবং স্পার্ম এই দুইটা মিলে কি হবে, সেমেন। সেমেনটা তারপরে ইউরেথ্রা হয়ে বের হয়ে যাবে। এটা হচ্ছে পুরো প্রসেস। তার মানে পরীক্ষায় তাহলে কি আসবে তাহলে বুঝো, গ্ল্যান্স পেনিস আসতে পারে, ইউরেথ্রা আসতে পারে, ইসিও ক্যাভার্নিসাস মাসেল অথবা রিটেক্টর পেনিস মাসেলের আসতে পারে, তাই না? এখন কথা হচ্ছে, আমি যদি কোনো গ্ল্যান্স পেনিস কাটি, মানে অর্থাৎ বডি অফ দ্য পেনিস, এটা হচ্ছে বডি অফ দ্য পেনিস, ইট ইজ দ্য বডি অফ দ্য পেনিস। এটাকে আমি যদি কাটতাম তাহলে তোমাদের দেখানো যেত আরো ভালো। এই বরাবর যদি আমি কাটি, এই বরাবর যদি কাটি, এখানে একটু কাটলাম, এদিক দিয়ে একটু কাটলাম, মাঝখানে একটু অংশ নিলাম, নেওয়ার পরে যদি তোমাদের এইভাবে দেখাইতাম তাহলে বুঝতে পারতাম যে কর্পাস ক্যাভার্নোসাস পেনিস মাসেলটা আর কর্পাস স্পঞ্জিওসাস পেনিস মাসেল, এটা দেখতে পারো। তাহলে কর্পাস আমি তবুও তোমাদের এখানে দেখি একটা ফিগার, এই যে দেখো, এই যে হ্যাঁ ভালো করে করছে, এই যে একটা পেনিসের ক্রস সেকশন দেখছো? হ্যাঁ, এই যে পেনিসের ক্রস সেকশনে দেখো, এই যে উপরের যে অংশটা দেখতেছো, এটা হচ্ছে ইসিও ক্যাভার্নোসাস পেনিস বলা হয়।
আর এরপরে তো থাকে নিচের দিকে সাধারণত পেনিসের এই যে ভেন্ট্রালি কিন্তু তোমার কি আছে, এটা হচ্ছে পুরো মনে করো যে সাপোজ একটা লাইন এর নিচের দিকে থাকবে, অর্থাৎ এই যে পুরো মানে ম্যাক্সিমাম পার্ট অফ দ্য পেনিস ইজ কম্পোজড অফ কর্পাস ক্যাভার্নোসাস পেনিস মাসেল দিয়ে, তাই না? তারপরে দেখো নিচের দিকে ইউরেথ্রা আছে, the urethra, around the urethra there are some muscle which is called corpus spongiosum muscle. The another name of the corpus spongiosum muscle is corpus cavernosus urethralis muscle. Okay, this muscle, another name of this muscle is corpus spongiosum. And the main function of the corpus cavernosus penis, এটা ইরেকশনে সাহায্য করে। In between the corpus cavernosus penis muscle, there are lot of blood vessels present in here. During the erection process, these blood vessels filled with blood. বুঝছো? অর্থাৎ এটার মধ্যে অনেকগুলো ফাঁকা ফাঁকা দেখতেছো না, রেড কালার, এখানে অনেকগুলো স্পেস আছে, ওই স্পেসের মধ্যে অনেকগুলো ব্লাড ভেসেল আছে। যখন ইরেকটাইল অর্থাৎ ইরেকশনের সময় হয়ে যায় তখন এই ব্লাড ভেসেলগুলো ফুল অফ ব্লাড দিয়ে ভর্তি থাকে, এবং এখানে কিছু ইরেকটাইল টিস্যু থাকে। ইন দ্য কর্পাস ক্যাভার্নোসাস পেনিস মাসেলে কিছু ইরেকটাইল টিস্যু আছে, ঠিক আছে? কিন্তু অক্সের ক্ষেত্রে ইরেকটাইল টিস্যুর পরিমাণটা কম, কিন্তু হর্সের ক্ষেত্রে, হিউম্যানের ক্ষেত্রে ইরেকটাইল টিস্যুর পরিমাণ অনেক বেশি। তো ইরেকটাইল টিস্যু কখন ফাংশন করবে? when the erectile tissue কখন করবে? যখন ওটার মধ্যে অনেক ব্লাড সার্কুলেশনটা অনেক বেশি চলে আসবে, তখনই তো ইরেকটাইল টিস্যুগুলো ফাংশন করবে, তাই না? ঠিক আছে, এরপরে দেখো ফিমেল জেনিটাল কয়টা বাজে দেখো তো, 50 বাজে, 54। আচ্ছা ঠিক আছে, যাওয়ার আগে প্রজেক্টরটা নিয়ে যাবা, বুঝছো? হয়ে গেল। এই তো এটা হচ্ছে ফিমেল ইউরোজেনিটাল সিস্টেম, ইউরিনারি অ্যান্ড জেনিটাল বোথ আছে, কারণ এই যে ইউরিনারি ব্লাডার, এই যে আমার হাতে ইউরিনারি ব্লাডার, এটা কি ইউরিনারি ব্লাডার? হ্যাঁ, আচ্ছা, এখানে ইউরিনারি ব্লাডারটা নাই, এই যে আছে, এই যে এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, this is the urinary bladder. This is the female reproductive organ. Okay, and দেখো তোমাকে যদি এইভাবে সোজা করে রাখি, দেখো ইউটেরাসটা, দেখো this is the, এটা কাটা হয়ে গেছে তো এখানে ভালো আছে। তাহলে প্রথমে আমরা ওভারি বলি না, এই যে this is the ovary, being like, এই যে this is the ovary, এই যে এটা কি ওভারি। এই ওভারিটা দেখো অনেক ধরনের লিগামেন্ট দিয়ে আটকে আছে, দেখছো? এই যে লিগামেন্ট, এই যে লিগামেন্ট দেখছো, এটা হচ্ছে ব্রড লিগামেন্ট। এটা হচ্ছে ব্রড লিগামেন্ট, দেখছো? ইউটেরাসের ওয়ালের সাথে আটকে আছে লিগামেন্ট, দেখছো? আচ্ছা, গেল। এরপরে যেটাকে আমরা বলছি মেসো ওভারিয়াম, তাহলে এটা মেসো ওভারিয়াম, ব্রড লিগামের একটা পার্ট। এরপরে দেখো এই যে কি, এই যে সরু একটা, এই যে এটা কি, এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। গুড, এই যে দেখো আরো সরু আছে এই যে ভিতরে, এই দিস ইজ দ্য ফ্যালোপিয়ান টিউব, দেখছো? এই যে পেছানো এই যে কুণ্ডলির মতো হয়ে আছে, কয়েল লাইক স্ট্রাকচার হয়ে আছে, এটা কি ফ্যালোপিয়ান টিউব। এই ফ্যালোপিয়ান টিউবের দুই সাইড দিয়ে, অ্যারাউন্ড দ্য ফ্যালোপিয়ান টিউব, এখানে আরেকটা লিগামেন্ট থাকে, এটা কি বল মেসো সালফিংস বলি আমরা, তাই না? এই সালফিংসের ডিস্টেন্সটা কোথায় থেকে কোথায়? একেবারে দ্য অ্যাপেক্স অফ দ্য ফ্যালোপিয়ান টিউব টু দ্য একেবারে হর্ন অফ দ্য ইউটেরাস, এই পর্যন্ত বিস্তৃত মেসো সালফিংস। তারপরে দেখো দিস ইজ দ্য হর্ন অফ দ্য ইউটেরাস, এটা এই যে এটা হচ্ছে হর্ন অফ দ্য ইউটেরাস। তাইলে শেষ হয়েছে এই এখান থেকে, এখান থেকে কিন্তু শেষ ফ্যালোপিয়ান টিউব, এই যে এখান থেকে শেষ, এখান থেকে এই চিকনগুলো থেকেই শেষ। তারপরে এই যে যেটা দেখছে এটা হচ্ছে হর্ন অফ দ্য ইউটেরাস হওয়া শুরু হয়েছে, হর্ন অফ দ্য ইউটেরাস, দিস ইজ দ্য হর্ন অফ দ্য ইউটেরাস। এই হর্ন অফ দ্য ইউটেরাসের মধ্যে সাধারণত ক্যাটেলের বাচ্চা হয়,
ইমপ্লান্টেশন, আর ইমপ্লান্টেশন হয় এই হর্ন অফ দ্য ইউটেরাসে, বাট ফার্টিলাইজেশন অকার ইন দ্য ফেলোপিয়ান টিউব, স্পেসিফিক্যালি ইন দ্য অ্যাম্পুলারি ইসমাস রিজিয়ন, তাই না? আচ্ছা, তারপরে দেখো দিস ইজ দ্য body of the uterus. This is the body of the uterus. This is the horn. When the body of the uterus bifurcated into two division and forming horn of the uterus. This is the horn of the uterus. This is the body of the uterus. Body of the uterus. The body of the uterus টা একটু কাটা হয়েছে আর কি এমনি দেখানোর জন্য যে কেমন body of the uterus, হ্যাঁ? body of the uterus এর পরে body of the uterus এর পরে কি cervix, এই যে দেখো এখানে দেখো, এখানে ওভারি নাই তো, ওখানে ওভারি আছে এই জন্য দেখাইলাম। তাহলে এটা কি বললাম, এটা কি বডি অফ দ্য ইউটেরাস। এই ইউটেরাসের পরে এই সার্ভিক্সটা যখন কাটা হয়, মাঝখান দিয়ে কাটা হয়, এখানে অনেকগুলো রিং পাওয়া যায়। এই যে রিং, এই দেখো অনেক শক্ত একটা ফোল্ড, মাস্কুলার ফোল্ড, এই যে এখানে একটা ফোল্ড, এই যে এখানে একটা ফোল্ড, 3-4টা ফোল্ড থাকে এখানে। যখন এখানে পালপেট করবা, এখানে ধরবা, দেখবে যে অনেক শক্ত লাগতেছে, অনেক হার্ড স্ট্রাকচার। যখন পালপেট করবা সার্ভিক্সে অনেক হার্ড স্ট্রাকচার, ঠিক আছে? তারপরে দেখো এটা কি, এরপরে এটা হচ্ছে ভ্যাজাইনা, এটা হচ্ছে কি ভ্যাজাইনা, ঠিক আছে? আর এই যে সার্ভিক্সের পরে এই যে অনেক সময় ইআই করার সময় এখানে যে ইআই গানটা আটকে যায়, এই যে এখানে আটকে যায়, এগুলোকে বলা হয় ফর্নিক্স। আচ্ছা যাক, এরপরে দেখো এটা হচ্ছে ভ্যাজাইনা বললাম না, দ্য ফ্লোর অফ দ্য ভ্যাজাইনা, এখানে এক্সটার্নাল ইউরেথ্রাল ওরিফিস ওপেন করে, এক্সটার্নাল ইউরেথ্রাল ওরিফিস ওপেন করে, হ্যাঁ? ফ্লোর অফ দ্য ভ্যাজাইনায়, এটা হচ্ছে ফ্লোর অফ দ্য ভ্যাজাইনা। এখানে কি ওপেন করবে? ইউরেথ্রা এখানে এসে ওপেন করবে। এক্সটার্নাল ইউরেথ্রাল ওরিফিস থাকে এখানে, একটা ওরিফিস মানে কি ছিদ্র থাকে যেখানে কিনা ইউরেথ্রা এসে ওপেন করে। এটা হচ্ছে ফিমেলের ক্ষেত্রে ভ্যাজাইনায়। আর এই এদিক দিয়ে যখন বাচ্চা যখন বড় হবে, বাচ্চা তো বের হবে সার্ভিক্স দিয়ে বের হয়ে এই ভ্যাজাইনায় এসে বের হয়ে যায়। তাইলে ইউরেথ্রা, ইউরিনটা আস্তে আস্তে ভ্যাজাইনা দিয়ে বের হচ্ছে, আবার বাচ্চা যখন বের হচ্ছে যে টার্মিনাল ইনটা আসছে ভ্যাজাইনা। তাহলে এই জন্য ফিমেলের ক্ষেত্রে ভ্যাজাইনাটাকে বলা হয় কমন ইউরোজেনিটাল সিস্টেম, হ্যাঁ, অর্গান। বুঝছো? তাহলে আমি আরেকবার বলি, দেখো দিস ইজ দ্য ওভারি, এটাতে নাই, এটাতে আছে, এই যে ওভারি, হ্যাঁ, ওভারির সাথে লিগামেন্টগুলো জানো, মেসো ওভারিয়াম, মেসোসালফিংস, তারপরে হচ্ছে ওভিডাক, তারপরে হচ্ছে ফেলোপিয়ান টিউব, এই যে দিস ইজ দ্য ফেলোপিয়ান টিউব, তারপরে হচ্ছে হর্ন অফ দ্য ইউটেরাস, বডি অফ দ্য ইউটেরাস অ্যান্ড সার্ভিক্স। এই যে সার্ভিক্সে রিং, এটা হচ্ছে রিং, হ্যাঁ, এটা হচ্ছে সার্ভিক্স। হাত দিয়ে ধরবা দেখবে যে অনেক বোঝা যায়, মাস্কুলার ফোল্ড থাকে। তারপরে কি, তারপরে হচ্ছে ভ্যাজাইনা। বুঝতে পারছো? ওকে, এরপরে দেখো আমরা টেস্টিসটাই তো আগে আলোচনা করলাম, টেস্টিসটা দেখো, হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো, ইনি বললে। Oh, this is the cattle and this is the goat. This is for the goat. No, Got our cattle. species is not problem, but identification and organ type is the main problem. ঠিক আছে, মেইন জিনিস। যেমন সাপোজ কিছু কিছু আইডেন্টিফিকেশনে স্পিসিস ইজ দ্য ভাইটাল পার্ট। বিকজ সাপোজ তোমাকে ফিমার দেওয়া হয়েছে, তুমি ফিমারের হেড নেক তো সব আগে মানে অক্সের মতনই থাকে, কিন্তু তুমি স্পিসিসটা আইডেন্টিফিকেশন করতে পারলো না, স্পিসিস ভুল লেগে গেছে, তাহলে এখানে তো মেজর মার্ক কাটা যাবে, কারণ স্পিসিসটা তো মেইন, তাই না? তুমি স্পিসিস তো লেখলা উল্টা, অক্সের বলতেছো, কিন্তু আবার আইডেন্টিফিকেশনে হর্সেরগুলো দিয়ে ভুলে যাবে না। আবার এখানে অত বেশি মেজর না, এটা হচ্ছে তোমার এটা হচ্ছে অক্স হোক বা হর্স হোক সবগুলোই সেম। যেখানে ডিফারেন্স আছে এখানে অবশ্যই you have to mention the specific criteria, specific species and specific identification mark. Okay, তারপরে দেখো টেস্টিসটার লোকেশন কোথায় থাকে? স্ক্রোটামে একটা স্পেশাল টাইপ অফ টিস্যু থাকে যার নাম হচ্ছে ডার্টোসটা হচ্ছে হিট সেন্সিটিভ একটা টিস্যু, ডার্টোস। এটা স্ক্রোটামের ওয়ালের মধ্যে পাওয়া যায়, হ্যাঁ। স্ক্রোটামের মধ্যে স্কিন থাকে না উপরে, স্কিন যদি কাটো, আফটার দ্য স্কিন
দেন ফেসিয়া, দেন ডার্টোস পাওয়া যায়, স্পেশাল টাইপ অফ টিস্যু। এটা হিট সেন্সিটিভ কেন বললাম? যখন দেখবো যে ঠান্ডা বা কোল্ড অবস্থায় থাকে বা গরম অবস্থায় থাকে, তখন এই ডার্টোসের কন্ট্রাকশনের কারণে এবার টেস্টিস অনেক সময় রিল্যাক্সেশন হয়ে নিচের দিকে নেমে যায়। যেমন হিট পিরিয়ডে বডির টেম্পারেচার অনেক হিট, তখন স্ক্রোটামের মধ্যে যে টেস্টিস আছে এটা আস্তে করে নিচের দিকে চলে যায়। আবার যখন বডির টেম্পারেচার অনেক ঠান্ডা বা বাইরের টেম্পারেচার, এনভায়রনমেন্টের টেম্পারেচার অনেক কোল্ড, তখন টেস্টিস উপরের দিকে উঠে আসে। তাহলে রিল্যাক্সেশন অ্যান্ড কন্ট্রাকশন অফ দ্য টেস্টিস অ্যাকর্ডিং টু দ্য হিট সেন্সিটিভিটি, দ্য ডার্টোস অ্যাক্ট অ্যাজ এ মেইন ফাংশন of the scrotum. Okay, then this is the testis, testis of ox, this is the testis of ox. This lining part, this part is called tunica albuginea. This is the tunica albuginea. This covering, this is the tunica vaginalis. এটা কি? টিউনিকা ভ্যাজাইনালিস। তারপরে দিস ইজ দ্য এপিডিডাইমিস, দিস ইজ দ্য টেইল অফ দ্য এপিডিডাইমিস, টেইল হিয়ার টেম্পোরারি স্টোর অফ দ্য sperm occur. Okay, then this is the body of the epididymis, tail of the epididymis, body of the epididymis, and the head of the epididymis. তাহলে আমি আবার বলতেছি, this is the tunica vaginalis, then epididymis এর মধ্যে কভারিং কি থাকে? এটা কি? টেল। দিস ইজ দ্য বডি, দিস ইজ দ্য হেড অফ দ্য এপিডিডাইমিস, এন্ড দিস ইজ দ্য টেস্টিস। হেড অফ দ্য এপিডিডাইমিস থেকে ডাক্তার ডিফারেন্স আসে। ডাক্তার ডিফারেন্স কি করে? স্পার্মকে ক্যারি করে নিয়ে যে কি করে? পোস্টেড গ্ল্যান্ডে ওপেন করে। কোথায় থাকে? ইউরেথ্রায় যে ওপেন করে, ইউরেথ্রা। এই ইউরেথ্রাটা কোথায়? নেক অফ দ্য ইউরিনারি ব্লাডার অ্যান্ড ইউরেথ্রাল জাংশন, এখানে এসে ওপেন করে। নেক অফ দ্য ইউরিনারি ব্লাডার, এন্ড অফ দ্য ইউরিনারি ব্লাডার অ্যান্ড স্টার্ট প্রক্সিমাল পার্ট অফ দ্য ইউরেথ্রা, এই জাংশনটাতে এসে ওপেন করে। আচ্ছা, এরপরে দেখো স্পার্মাটিক কর্ড, তোমাদের বলা হয়েছিল না স্পার্মাটিক কর্ড। স্পার্মাটিক কর্ডটা এই যে এটা হচ্ছে স্পার্মাটিক কর্ড, এই যে এটা হচ্ছে কি? স্পার্মাটিক কর্ড। এই যে দিস ইজ দ্য কর্ড। এই কর্ড দিয়ে সাম কন্টেন্ট প্রেজেন্ট ইন দ্য স্পার্মাটিক কর্ড। কিমাস্টার মাসেল প্রেজেন্ট হিয়ার, কিমাস্টার মাসেল, টেস্টিকুলার আর্টারি, টেস্টিকুলার ভেইন, এক্সটার্নাল পুডেন্টাল আর্টারি, এটা পাস করে এটা দিয়ে ভেতর দিয়ে, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে স্পার্মাটিক কর্ডের content of the spermatic cord. Write down the content of the spermatic cord is very important. তারপরে হচ্ছে ভ্যাজাইনাল টিউনিক, এগুলো থাকে। আচ্ছা, আর কি বলা লাগে? আরেকটা হচ্ছে যে তোমাদের বলা হয়েছিল ইঙ্গুইনাল ক্যানেল। ইঙ্গুইনাল ক্যানেল হচ্ছে অবলিক পাসেস থ্রু দ্য অ্যাবডোমিনাল ওয়াল, তাই না? অবলিক পাসেস থ্রু দ্য অ্যাবডোমিনাল ওয়াল। এই ইঙ্গুইনাল ক্যানেলের দুইটা রিং থাকে। একটা হচ্ছে স্পার্মাটিক কর্ডের উপরের দিকে একটা রিং থাকে, ওয়ান রিং, অ্যান্ড অ্যানাদার রিং থাকে ভেতরের দিকে, অ্যাবডোমিনাল রিজিয়ন ভেতরে। এটাকে বলা হয়, একটা হচ্ছে ডিপ ইঙ্গুইনাল রিং, আর একটা যেটা স্পার্মাটিক কর্ডের চারদিকে থাকে এটাকে বলা হয় সুপারফিশিয়াল ইঙ্গুইনাল রিং। টু ইঙ্গুইনাল রিং থাকে। এখন ইঙ্গুইনাল ক্যানেলের মধ্যে কি কি থাকে, কি পাস করে? আমরা জানি যখন ভ্রূণ অবস্থায় বা যখন ফিটাস অবস্থায় থাকে, তখন টেস্টিসটা কি করে? টেস্টিস ইঙ্গুইনাল ক্যানেল দিয়ে এসে ডিসেন্ড হয়ে কি হয়? স্ক্রোটামে চলে আসে। বাট ইন কেস অফ ফিমেলের ক্ষেত্রে ইঙ্গুইনাল ক্যানেল অ্যাবসেন্ট অর প্রেজেন্ট? ইন কেস অফ অ্যাবসেন্ট, নো, প্রেজেন্ট। বোথ সেক্সেস দে ক্যারি ইঙ্গুইনাল ক্যানেল। In case of male, the inguinal canal carries testis in the after the fetal অবস্থায় যখন থাকে, তখন এটা এই ইনগুইনাল ক্যানেল দিয়ে দুই সাইড দিয়ে টেস্টিসটা অ্যাবডোমিনাল ওয়াল থেকে এসে স্ক্রোটামে ওপেন করে, স্ক্রোটামে চলে যায়। বাট ইন কেস অফ ফিমেলের ক্ষেত্রে ব্রড লিগামেন্ট অফ দ্য ইউটেরাস থাকে। ইনগুইনাল ক্যানেলে কি থাকে? ব্রড লিগামেন্ট অফ ইউটেরাস ইনগুইনাল ক্যানেলে থাকে। বুঝতে পারছো? আরো বেশ কয়েকটা জিনিস থাকে, এটা তোমরা পড়ে নিবা, এই বইয়ের মধ্যে আছে। এটা টেস্টিস। দেখো, এটা হচ্ছে কিডনি।
কিডনি অফ কার বলো তো দেখি? বক্সের, লোবুলেটেড। দেখছো লোবুলেটেড, এটা হচ্ছে গোটের বিন শেপ, ঠিক আছে? এই দেখো অ্যাড্রেনাল গ্ল্যান্ড, তুমি দেখো না, এই দেখো অ্যাড্রেনাল, এই যে দেখছো, এটা হচ্ছে অ্যাড্রেনাল, এটা হচ্ছে, এটা তাহলে এটা যদি দেওয়া হয় তাহলে এটা কি কিসের? হ্যাঁ, গোটের, গোটের কিডনি। হ্যাঁ দেখো গোটের কিডনিকে আমি কাটছি, এই যে এটাকে বলা হয় পেল কালার রিজনটাকে বলা হয় কর্টেক্স, কর্টেক্স। আর তারপরে এই যে মেডুলা, এই যে এই অংশটা হচ্ছে মেডুলা, কর্টেক্স মেডুলা, হ্যাঁ, কর্টেক্স অ্যান্ড মেডুলা। ব্লেডটা যত, ওখানে ব্লেড আছে, ওখানে এই যে ব্লেড আছে। তারপরে দেখো এটা হচ্ছে, এটা কি বলতো দেখি? কিডনি অফ কার এটা? এটা হচ্ছে কিডনি অফ হর্সের, কোন সাইডের বলতো দেখি? রাইট সাইডটা, যেটা কিনা হার্ট অন এ প্লেইং কার্ড, এই যে দিস দ্য প্লেইং কার্ড, হার্ট অন এ প্লেইং কার্ড। হ্যাঁ শিং তো হয়ে যাবে, ফর্মালিন থাকি। কষ্ট হচ্ছে তোমাদের? চোখে লাগবে, ফর্মালিন খাওয়া লাগবে, এমন অবস্থা। সবে তো শুরু, তুমি তো গ্লাস পরে আসছো তবুও। এই দেখছো, দেখো এখানে কিন্তু কিছু রেনাল আর্টারি, এটা হচ্ছে রেনাল আর্টারি, হ্যাঁ এই যে রেনাল আর্টারি, এই যে দিস দ্য রেনাল আর্টারি, এটা হ্যাঁ রেনাল আর্টারিটা। তারপরে যে রেনাল ভেইন এখানে থাকবে, ভেইন পাশাপাশি থাকবে, এই যে এটা ব্লাড। কোনটা কোনটা? আর্টারিটা হচ্ছে ওয়ালটা অনেক থিক, তুমি হাত দিয়ে যখন ধরবা তখন দেখবে যে অনেক হাতের মধ্যে লাগতেছে, হ্যাঁ এটা হচ্ছে, এটা হচ্ছে ভেনা কাবা, ভেনা কাবা এত বড় হয়, পোস্টেরিয়র ভেনা কাবা, ভেনা কাবা গুলো, ভেনা কাবা অ্যাওর্টা, আর এই অ্যাওর্টা থেকে আর্টারিটা আসতেছে, আর ভেনা কাবা থেকে ভেইনটা যাচ্ছে, বুঝছো? এখানে যে আরো বোঝা যাবে, এই যে এখানে দুইটা রেনাল আর্টারি, দাঁড়াও ইউরোটার তো এখানে বোঝা যাবে না, ইউরোটার তো এখানে। কয়টা বাজে, কয়টা বাজে দেখো, ক্লাসটা নিতে হবে আমাকে। স্যার 9 বাজে। এখনই যাবো, হয়ে গেছে আমাদের তো। এই দেখো এখানে একটা পর্দা আছে, কিন্তু ওই পর্দাটা তুলে ফেললেই বুঝতে পারি। ফ্যাট দিয়ে ভর্তি, এগুলো পুরোটা ফ্যাট দিয়ে ভর্তি আছে। তাহলে দেখো এই পার্টটাকে বলি দিস ইজ দ্য কর্টেক্স, দিস ইজ দ্য কর্টেক্স, এই যে দিস এরিয়াটা কি কর্টেক্স, এই যে এইটা, হ্যাঁ তেল কালার, ফ্যাকাশে কালারটা দেখতেছো, কর্টেক্স, ঠিক আছে? আর মেডুলা কোনটা? এই যে কালো কালো যে দেখতেছো ডার্কার রিজিয়নটা, এটা হচ্ছে মেডুলা, ঠিক আছে? দেখো কর্টেক্স, মেডুলা, কর্টেক্সের মধ্যে কি থাকে? কর্টেক্সের মধ্যে কি থাকে? গ্লোমেরুলাস থাকে, গ্লোমেরুলাস পাওয়া যায়, মালপেজিয়ান বডি পাওয়া যায়, তাই না? মালপেজিয়ান কর্পাসল যেটাকে বলি আমরা, বা রেনাল কর্পাসল, ঠিক আছে? আর এই মেডুলার মধ্যে কি পাওয়া যাবে? বিভিন্ন ধরনের ডার্কগুলো পাওয়া যায়, হ্যাঁ মেডুলারি রে পাওয়া যায়। রেগুলো কি দেওয়া হয়? ওই ডার্কগুলো যে উপর থেকে নিচ দিয়ে আস্তে 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 মনে হয় একটা রের মতো, রশির মতো মনে হয়, এই জন্য মেডুলারি রে বলা হয়। দেখো তুমি এখানে যখন দেখবা, এই যে এই একটা করে হচ্ছে তোমার, এটা হচ্ছে মেডুলা, এই যে মেডুলা একটা, এই যে মেডুলা, মানে রেনাল পিরামিড যেটাকে বলি। রেনাল পিরামিড কীরকম? পিরামিড কেমন দেখতে? ট্রায়াঙ্গুলার। তাহলে এখানে ফ্যাটের কারণে অতটা বোঝা যাচ্ছে না ট্রায়াঙ্গুলার স্ট্রাকচারটা। This is the renal pyramid, one renal pyramid, দেখো এই যে ট্রায়াঙ্গুলার স্ট্রাকচার হইলো না, এই যে ট্রায়াঙ্গুলার, হ্যাঁ এটাতে বুঝতেছো না? এই যে এখানে ফ্যাটগুলো তুলে ফেলছে, দেখো
ট্রায়াঙ্গুলার একটা স্ট্রাকচার তৈরি হয়েছে, এটা হচ্ছে রেনাল পিরামিড বলি। দেখো বোঝা যায়, এই দেখো ট্রায়াঙ্গুলার স্ট্রাকচার হয়েছে এখানে, এই যে 3 কোণা, এই বুঝছো? এই দেখো এই যে ট্রায়াঙ্গুলার স্ট্রাকচার, এই যে এখানে ট্রায়াঙ্গুলার, বুঝছো? এইগুলো কিন্তু অনেকগুলো আছে এখানে, এই যে একটা এই যেখানে আছে, এটাকে বলা হয় রেনাল পিরামিড। রেনাল পিরামিড, this area is renal pyramid. There is the cortex, and this whole area is medulla. And this is the cortex, this is the medulla. In the medulla, this is the renal pyramid. Renal pyramid. The many renal pyramid accumulate and form a minor calyx. Renal papilla তৈরি করে প্রথমে, renal papilla. Then renal অনেকগুলো renal accumulation of the renal papilla form minor calyx. Then major calyx. হ্যাঁ, then renal sinus, then renal pelvis, এভাবে করে ইউরেটার দিয়ে বের হয়ে যায়। তাহলে দেখো এই যে দেখো এই যে এটা এই ফাঁকা দেখতেছো না, এই যে এটা হচ্ছে কিছু ফ্যাট, এগুলো হচ্ছে ফ্যাট, এই যে হোয়াইটিশ কালার, এগুলো হচ্ছে ফ্যাট। হ্যাঁ, আর এই যে দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে হাইলাস, যেখানে আর্টারি এবং ভেইন, আর্টারি ঢুকে ভেইন বের হয়ে যায়, এক্সিট করে, আর্টারি এন্ট্রি করে এবং ভেইন বের হয়ে যায়, এই জায়গাটাকে বলা হয় হাইলাস। ঠিক আছে, তারপর দেখো এই যে লার্জ যে এরিয়াটা দিচ্ছে, এটা হচ্ছে রেনাল সাইনাস বলা হয়, এই যে ফাঁকা স্পেসটা রেনাল সাইনাস। রেনাল সাইনাস দেন রেনাল পেলভিস হয়ে কী হয়ে যাবে, ইউরেটার দিয়ে ইউরিন বের হয়ে যাবে। তাহলে আমি কি এখানে বললাম, একটা হচ্ছে কর্টেক্স, কর্টেক্সের মধ্যে কি থাকে, এটা তো হিস্টোলজিক্যাল কথা, শুধুমাত্র এতটুকু জানো, কর্টেক্স মেডুলার মধ্যে রেনাল পিরামিড থাকে। এই রেনাল পিরামিডগুলো একসাথে হয়ে প্রথমে হয় রেনাল পেপিলি তৈরি করে, রেনাল পেপিলিগুলো আবার অ্যাকুমুলেট হয়ে মাইনর ক্যালিক্স করে, মাইনর ক্যালিক্স থেকে মেজর ক্যালিক্স, মেজর ক্যালিক্স থেকে রেনাল সাইনাস, রেনাল সাইনাস থেকে রেনাল পেলভিস, দেন ইউরেটার। ঠিক আছে, আর একটা বাকি থাকতেছে হার্ট। দেখো আজকে শেষ তোমাদের গ্রুপে হার্ট। দেখো না, এটা হচ্ছে যে যখন রক্তটা বের হয়নি, ব্লাডটা ক্লোট হয়ে আছে। হ্যাঁ, দেখো আমাদের অত কিছু জানা লাগবে না ডিপলি, আমরা সুপারফিশিয়াল কিছু জানার চেষ্টা করি। দেখো এই যে এটা কি, রাইট অ্যাট্রিয়াম। হ্যাঁ, কেমন করে বুঝলাম রাইট অ্যাট্রিয়াম, কারণ রাইট অ্যাট্রিয়ামে এবং রাইট ভেন্ট্রিকুলার ওয়ালটা অনেক থিন থাকবে, বাট লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকুলার ওয়ালটা অনেক থিক থাকবে। কেন, ওয়াই? Left atrium or left ventricle wall is more thicker than the right. Why? Because of say oxygenated blood, they are deposited in the left ventricle, left atrium and then left ventricle. So what is the function, what is the target of the oxygenated blood? টিস্যুতে পৌঁছানো। এখন when the atrium and ventricle, the wall of the left atrium and wall of the left ventricle become a thin structure, they don't give any adequate pressure to circulate the oxygenated blood throughout the body, and this thick muscle give the strength and give the power of the force to circulate the oxygenated blood throughout the body, all over the body. বুঝছো? আচ্ছা, দেখো এটা, দেখো এটা কি, এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটা রাইট ভেন্ট্রিকল। হ্যাঁ, রাইট ভেন্ট্রিকল থেকে এই দেখো এটা কি, এগুলো কি, দেখো এই যে এটা বললাম রাইট অ্যাট্রিয়াম, রাইট অ্যাট্রিয়াম থেকে এই যে রাইট ভেন্ট্রিকল, এই যে ভেন্ট্রিকল। হ্যাঁ, রাইট ভেন্ট্রিকল, এই ভেন্ট্রিকলের মাঝখানে এই যে কিছু ভাল্ব থাকে এখানে। হ্যাঁ, এই যে ভাল্ব, এগুলো হচ্ছে ভাল্ব। হ্যাঁ, আর এখানে কিছু মাসেল থাকে, বডি টেন্ডিনিতে মডারেট ব্যান্ড থাকে, মডারেট ব্যান্ড,
তারপরে হচ্ছে পেপিলারি মাসেল, পেকটিনেট মাসেল, এগুলো কিন্তু করে নিবে, এগুলো ইম্পর্টেন্ট। তারপরে দুইটা দেখো দুইটা কম্পার্টমেন্টের মাঝখানে, এখানে দুইটা কম্পার্টমেন্ট, এটা দুইটা কম্পার্টমেন্ট, টু কম্পার্টমেন্টের মাঝখানে একটা আরেকটা সেপ্টাম আছে, দেখছো? অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম বলা হয়, দেখছো? এটা সেপ্টাম, ঠিক আছে? তারপরে দেখো এই যে এটা হচ্ছে অ্যাওর্টা, এটা হচ্ছে অ্যাওর্টা, এই যে এটা হচ্ছে অ্যাওর্টা, এই যে এটা হচ্ছে অ্যাওর্টা, ঠিক আছে? তাহলে যে জিনিস এটা দেখো, এটা হচ্ছে প্রথমে রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, এটা হচ্ছে অ্যাওর্টা, ঠিক আছে? নাকি উল্টা বললাম? উল্টা বললেন স্যার। এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, হ্যাঁ, রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল আসার পরে এখান দিয়ে পালমোনারি ভেইন বের হয়ে যায়, পালমোনারি ভেইন বের হয়ে যায়, পালমোনারি ভেইনের মধ্যে দুইটা পালমোনারি ভেইন বের হয়, এটা লেফট, একটা হচ্ছে রাইট। পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারি বের হয়, হ্যাঁ, পালমোনারি আর্টারি বের হয়। কোথায় থেকে পালমোনারি আর্টারি বের হয়? এখানে কিন্তু একটা পালমোনারি ট্রাঙ্ক থাকে। পালমোনারি ট্রাঙ্কের ফাংশন হচ্ছে এখান থেকে অনেক ধরনের পালমোনারি, মানে বিভিন্ন ধরনের আর্টারি তৈরি করবে। তার মধ্যে একটা আর্টারি হচ্ছে পালমোনারি কি? পালমোনারি আর্টারি। এই পালমোনারি আর্টারিটা লাংসের মধ্যে চলে যাবে, লাংসে পিউরিফিকেশন হওয়ার পরে পালমোনারি ভেইনের মাধ্যমে কোথায় আসবে? ওপেন করবে কোথায়? লেফট অ্যাট্রিয়ামে, লেফট অ্যাট্রিয়ামে আসবে, লেফট অ্যাট্রিয়াম থেকে তারপরে লেফট ভেন্ট্রিকলে আসবে। পালমোনারি আর্টারি তো ওইটাই তো বললাম, পালমোনারি আর্টারি। পালমোনারি ট্রাঙ্ক কোথায় তৈরি? এর গতকালকে ক্লাসে তোমাদের বলা হয়েছিল পালমোনারি ট্রাঙ্কের অবস্থান কোথায়, কীভাবে তৈরি হয়। পালমোনারি ট্রাঙ্কটার অবস্থান হচ্ছে রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে পালমোনারি ট্রাঙ্কের অবস্থান। লোকেশন অফ দ্য পালমোনারি ট্রাঙ্ক বিটুইন দ্য রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড রাইট ভেন্ট্রিকল, দ্য মিডল পার্ট অফ দ্য রাইট অ্যাট্রিয়াম অ্যান্ড রাইট ভেন্ট্রিকল, এখানে কিন্তু পালমোনারি ট্রাঙ্ক থাকে। এই পালমোনারি ট্রাঙ্কের ওখানে আরেকটা স্ট্রাকচার আছে যেটা কিনা তোমাদের ক্লাসে বলা হয়েছে, মনে নেই, হ্যাঁ? ওখান থেকে পালমোনারি ট্রাঙ্কটা তৈরি হয়। পালমোনারি ট্রাঙ্কের কাজ হচ্ছে এখান থেকে বিভিন্ন ধরনের আর্টারি হবে, তার মধ্যে একটা আর্টারি হচ্ছে পালমোনারি আর্টারি। এই পালমোনারি আর্টারি দুইটা হবে, অরিজিন করবে পালমোনারি ট্রাঙ্ক থেকে। একটা হচ্ছে কি, হ্যাঁ, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে পালমোনারি আর্টারি লেফট, একটা হচ্ছে রাইট। কেন দুইটা হইল? লাং তো দুই পাশে দুইটা, তাই না? কি, তাই না? দুইটা পার্ট না, রাইট লাং, লেফট লাং। তাহলে এই দুইটা লাংয়ের জন্য তো দুইটা আর্টারি লাগবে, পালমোনারি আর্টারি, রাইট পালমোনারি অ্যান্ড লেফট পালমোনারি আর্টারি। তাহলে ভেন কয়টা লাগবে? ভেনও দুইটা আসবে, দুই পাশ থেকে দুইটা আসবে, এসে ওপেন করবে কোথায়? লেফট অ্যাট্রিয়ামে, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে আসবে, তারপরে হচ্ছে তোমার অ্যাওর্টার মাধ্যমে পুরা বডির মধ্যে সার্কুলেট হবে, ঠিক আছে? এখন এটা আরো দেখাইতে পারলে ভালো হতো, কিন্তু এখানে তো ইয়ে নাই। এই যে এখানে দেখো, এই দেখো, এটা ভেতরে কিছুই নাই, খালি এই যে টেন্ডনগুলো বোঝা যাচ্ছে, কর্ডি টেন্ডন, এগুলো এগুলো হচ্ছে কর্ডি টেন্ডন, এই দেখো, দেখছো? এটা হচ্ছে কর্ডি টেন্ডন। ট্রাইকাসপিড ভালভ, দ্যাট ইজ দ্য বাইকাসপিড ভালভ। এই যে ট্রাইকাসপিড ভালভ অনেকগুলা, তাই না? বাইকাসপিড ভালভ এটা। এই যে হার্টের এদিক দিয়ে, এই যে এদিক দিয়ে দেখো, এটা পাতলা একটা লেয়ার, এই যে পাতলা যেটা, এই যে এটা হচ্ছে অ্যান্টেরিয়র ভেনা কাভা, অ্যান্টেরিয়র ভেনা কাভা, আর এটা হচ্ছে নিচ দিয়ে পোস্টেরিয়র ভেনা কাভা। এর কাজ কি? সুপিরিয়র অ্যান্ড পোস্টেরিয়রের কাজ কি? ভেনা কাভার কাজ হচ্ছে বডি থেকে বিভিন্ন ডিঅক্সিজেনেটেড ব্লাডগুলোকে ক্যারি করে কোথায় নিয়ে আসবে? রাইট অ্যাট্রিয়ামে যে নিয়ে আসবে, বুঝছো? সুপিরিয়র এবং ইনফিরিয়র, এই যে এটা, এই যে পাতলাটা, এই যে পাতলা ভেনা কাভা, তো সাধারণত এখান থেকে তো ভেইনের অরিজিন হয়। এবং এটা ভেনা কাভাটা কেন, এটা অনেক বড় ভেইন, লার্জ ভেইন ভেনা কাভা। দেখো এই যে এটা হচ্ছে, যেহেতু উপরের দিকে এটা সুপিরিয়র ভেনা কাভা,
এইরকম এটা যদি ঢুকায় দাও নিচ বরাবর বের হয়ে যাবে এদিক দিয়ে, ওটা হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা। ইনফেরিয়র ভেনা কাভা থেকে ব্লাড আসবে, সুপিরিয়র ভেনা কাভা থেকে আসে রাইট অ্যাট্রিয়ামে যে জমা হবে, ঠিক আছে। তারপরে দেখো এই যে দেখতেছি আমরা বড় বড় যে দুইটা, এটা হচ্ছে অ্যাওর্টার পার্ট একটা, এই যে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক যেটাকে আমরা বলি, ব্রাকিওসেফালিকাস, আর এটা তো মাসেলের নাম, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। এটার কাজ কি, বডি থেকে এই অ্যাওর্টা যে বের হইলো, অ্যাওর্টা উপরের দিকে যে ব্রাঞ্চ যায় তার মধ্যে একটা হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক তৈরি করে, আর একটা হচ্ছে অ্যাবডোমিনের দিকে চলে আসে, ঠিক আছে। তো ব্রাকিওসেফালিক ট্রাঙ্কের কাজ কি, এটা ব্রাকিওসেফালিক ট্রাঙ্কের কাজ হচ্ছে উপরের দিকে, মাথার উপরের দিকে সার্কুলেশন দিতে, এই উপরের দিকে সার্কুলেশন দিতে কী হবে, একটা তৈরি করবে কমন ক্যারোটিড আর্টারি, কমন ক্যারোটিড আর্টারি, আর একটা হচ্ছে সাবক্লাভিয়ান আর্টারি, সাবক্লাভিয়ান আর্টারি, হ্যাঁ সাবক্লাভিয়ান আর্টারি এই যে এদিক দিয়ে হাতের দিকে এদিক দিয়ে সাপ্লাই দেবে সাবক্লাভিয়ান। আর কমন ক্যারোটিড আর্টারিটা থাইরয়েড যে গ্ল্যান্ডটা আছে না আমাদের, থাইরয়েড গ্ল্যান্ডের এখানে এসে দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে লেফট একটা হচ্ছে রাইট, দুইটা এই ক্যারোটিড আর্টারিতে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। এক্সটার্নাল ক্যারোটিড একটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড, দুইটা জায়গায় ভাগ হয়ে যাবে। ইন্টারনাল ক্যারোটিডটা একেবারে ব্রেনের মধ্যে ঢুকে যাবে, আর এক্সটার্নালটা ফেস মুখ মাথ যে চলে আসবে, বুঝছো। তাহলে হ্যাঁ একটা দিয়ে সবগুলোতে যাবে। এখন কথা হচ্ছে তোমরা হার্টের বিভিন্ন চেম্বারগুলো দেখা হলো, টেন্ডনগুলো দেখানো হলো, তারপরে হচ্ছে তোমার এখানে কি বললাম, এই যে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, এটা হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, হ্যাঁ। এই যে এটা হচ্ছে অ্যাওর্টা, এদিক দিয়ে আসছে, দেখো এই যে অ্যাওর্টা, এই যে অ্যাওর্টা, এই দেখো এখানে বড় একটা স্লিপ আছে, এই যে দেখো অ্যাওর্টা, এই যে দেখছো, এটা হচ্ছে অ্যাওর্টা, কেটে গেছে, এই যে এদিক দিয়ে আসে অ্যাওর্টা আছে। এবং আমরা জানি রাইট অ্যাট্রিয়ামে অনেকগুলো ওপেনিং থাকে, কালকে বলা হয়েছে অনেকগুলো ওপেনিং থাকে, ওপেনিংগুলো আছে। আর এই যে এটা হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাঙ্কের কিছু পার্ট, এখানে দেখো অনেকগুলো বেরিয়েছে, দেখছো। এটা আসলে মেইন ইম্পর্টেন্ট না, মেইন ইম্পর্টেন্ট হচ্ছে হার্টের এরিয়াগুলো, তারপর এই যে ভেনা কাভাটা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ব্রাকিওসেফালিক ট্রাঙ্কটা তোমরা তো দেখলাই, এই যে উপরের দিকে চলে আসবে, এই যে এটা ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, ঠিক আছে। সুপিরিয়র এবং ইনফেরিয়র ভেনা কাভা, হার্টের লেফট এট্রিয়াম রাইট এট্রিয়াম, আর হচ্ছে পর্ডি টেন্ডিনি, এটা তো তোমাদের দেখানো হবে। তাহলে এইগুলোই হচ্ছে তোমাদের পরীক্ষায় আসবে, হ্যাঁ। এটা কি, এটা কি কিডনি। এখন কথা হচ্ছে এটা হচ্ছে ইউরেটার, এই যে এটা হচ্ছে ইউরেটার, হ্যাঁ, এই যে এটা হচ্ছে ইউরেটার, এই যে লম্বাটা, হ্যাঁ এটা কি ইউরেটার। তারপরে দেখো এই যে এটা হচ্ছে আর্টারি, রেনাল আর্টারি যেটাকে বলি, এটা হচ্ছে ইউরেটার, এটা হচ্ছে রেনাল আর্টারি। কেমন করে কনফার্ম হলো এটা 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 ইউরেটার, কারণ এটা দেখো ভেতরের দিকে রেনাল পেলভিস হয়ে এটা বের হয়ে আসছে, সুতরাং এটা নো কনফিউজ, এটা হচ্ছে কি আর কি ইউরেটার। আর দেখো এটা হচ্ছে আর্টারি, এটার ওয়ালটা অনেক থিক দেখে বোঝা যাচ্ছে, আর এটা হাত দিয়ে যখন ধরবে অনেক পাতলা, ঠিক। রেনাল আর্টারি, রেনাল ভেইন, ইউরেটার। এটা হচ্ছে পুরোটা হচ্ছে কিডনি, কিডনি অফ ক্যাটেলটা দেখো অনেকগুলো লোবিউলেটেড, ঠিক আছে। তো ঠিক আছে তোমার আমার দেখো দেখে ও একদম হলে হবে না, তো আরেকজন লাগবে। জেনেটিক সিস্টেমে মেইন অর্ডারটা বল কি বলবো স্যার? করে নিবা স্যার ওটা আপনার টেস্ট স্যার ভিডিওটা আপনার প্রডিউস করলে